দুটো নাম, কেউ বলে বিনিয়ামিন, কেউ বলে এফ্রাইমানি গো। এরা এক মায়ের পেটের দুই ভাই। ইমানিকে জন্ম দিতে গিয়ে ও তার মা জীবন হারায়। অনেক সময় বাচ্চা বেঁচে যায়, মা মরে যায়, বা অনেক সময় মা মরে যায়, বাচ্চা বেঁচে যায়। ইমানিকে প্রসব করেই রাহিলা ইন্তেকাল করলো। একদিনকার বাচ্চা রেখে দিয়ে নবী বড় কষ্ট করে রাহিলা দাফন করার পরে চিন্তা করছেন এই বাচ্চার দায়িত্ব কাকে দেবো। তাড়াতাড়ি বড় মা চলে এলো, এক সম্পর্কে খালা আবার মা, দু বোনকে বিয়ে করেছে। বলে হুজুর আমি তো রয়েছি, আমাকে দেন। দুধ গরম করতে হবে, ও বিছানায় পায়খানা করবে, সেই পায়খানা পরিষ্কার করতে হবে, আমাকে দেন। ও যখন নিজের হাতে খেতে পারবে, সঠিক কথা বলতে পারবে, আমি আবার আপনাকে দিয়ে দেবো, আমার কাছে থাকবে। মারা বাচ্চা, তাই না? ও দক্ষিণী মাগো এ দুঃখ সহিবে কতকাল, পরে আজ ফিরে যেতে পাবো পুরো কপাল, পুরো কপাল। দক্ষিণী মাগো ওই ভাই হচ্ছে বড় সিনে ভর্তি ওই আমার কিনান শহরে ইউসুফের একটি ফুফু ছিল, এখন নবীর সহোদর বোন। কেউ বলেছে কায় বিবি, কেউ বলেছে পাই বিবি, কেউ বলেছে কয়াকা দিয়ে, কেউ বলেছে পয়াকা দিয়ে নামটা, যাই দুটোই বললাম। ওটা ইউসুফের ফুফু। মায়ের আমার বলুন, দেখবেন দুটো সম্পর্ক খুব মজার দুটো, একটা নানা নাতি আর একটা ফুফু ভাইপো। বাহ, সব সম্পর্ক ঠিক আছে দুনিয়ায়, সব সম্পর্কই ভালো, তার মধ্যে সবচেয়ে গাঢ় হলো নানা নাতি আর ফুফু ভাইজি। দেখবেন লক্ষ্য করে ফুফুরা ভাইপোকে কত ভালোবাসে। এই মানুষগুলো যে জন্ম নিবে তাকে গাধা হতেই হবে, তাই ঘোড়া হতেই হবে। কি গো ভাই, যখন ব্যাটার ব্যাটা মানে তোমার পোতা, এই আমার ম্যানেজার নাম কি রে, সুরজ, সুরজের একটা ব্যাটা হয়েছে তো, ও বলে দাদু তোমার পিঠে চাপবো, ওকে গরু সাইতে হবে না, কোনো পায় নাই, সব দাদুকেই বলছি। এবার সেই ছেলে পিঠে যাবে তো, দাদু তখন চার হাত পায়ে গরু পেয়ে না, কোনো পায় নাই, কানটা মুড়ে দেয় তো। এই মানুষ জন্ম যিনি দিবেন গরু হতেই হবে। আমার বাচ্চা বোন এসেছে ভাইয়ের কাছে, ভাইজান আমি তোমার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। এমন নালিশ? আমি শুনলাম তোমার 12 ছেলে, আর আমার তো একটা সন্ততি নাই নেই, তা তোমার কাছে আমার নালিশ, একটি বাচ্চা আমাকে দাও। ও কেন, আমার বিশাল সম্পত্তি, আমি যদি বেঁচে থাকবো খাবো, আমার যখন নিঃশ্বাস ছেড়ে চলে যাবে আমার মালগুলা সকলে ভাগ করে কিনে কিনে খাবে। তা আমার একটা ভাইপোকে নিয়ে গিয়ে আমার রাজ্যের রাজা রাজা তাকে আমি করবই। ইউসুফকে কোলে নিয়েছে ফুপু, হযরত ইউসুফকে ফুপু কোলে নিয়েছে। ওইদিকে 11 আর ইউসুফকে নিয়ে 12। এই 12টা বেটার মধ্যে দুটো চোখের মধ্যে 11 বেটা এক চোখ, আর একটা চোখ আমার ইয়াকুব নবীর, শুধু ইউসুফ। ফুপুজান বলছে ইউসুফ তোমার আব্বারও কথা আমি শুনতে পাই, তোমার ভাইদেরও কথা আমি শুনতে পাই, কিন্তু তোমার কথার সঙ্গে কারো মিল নাই, তোমার কথার সঙ্গে কারো মিল নাই, তোমার মধ্যে একটু খুশবু পাওয়া যায়। জোলাই ভরে ডুলিতে ভরে, এখনকার মেয়েরা জানে না, মুরবি মেয়েরা জানে, আগে ডুলি ছিল, সেই ডুলির সাহায্যে মেয়েরা কুটুম বাড়ি যেত। ডুলিতে ভরে নিয়ে হযরত ইউসুফকে নিয়ে চলে গেল, বলিয়া জানাই
ইউসুফকে বের করে ফুপু কি করিল ইউসুফ বলুন। তোমার তিনটা মা এখন বর্তমান বেঁচে আছে আছে। তাদের কোনো দোষ নাই নাই। তারা ছাগলের সেবা করবে না এতগুলা বাচ্চার সেবা করবে? ঠিক। তুমি আমার রাজ্যের একটি রাজা, আহা, তুমি একটু বসো, আমি তোমাকে সাজাই। বিষ বিষ। বাসকা থেকে একটি জামা বের করলো, ভাইয়ের দেওয়া জামাটা পছন্দ হচ্ছে না, সিন্ধুক থেকে একটি জামা বের করলো। জামাটি আমাদের মতো জামা নয়, জামাটি আমার নাম ছিল জুব্বা, কেরামতি জামা। এসে বলছে ফুফুজান ওই জামাটা আমার গায়ে হবে না, অনেক বড়, বলে পরে দেখো। এসে বলছে ফুফুজান অত বড় জামা আমার গায়ে হবে না, ও মাটিতে দৌড়ে বেড়াবে, লুটি লুটিয়ে বেড়াবে মেয়ে ছেলেদের বোরকার মতো, ওটা আমি পরবো না, বলে পরে দেখো। জামাটার গুণ শোনেন, 5টা ছেলে পড়লেও গায়ে হয়ে যাবে, 12 বছরকার ছেলে পড়লেও গায়ে হয়ে যাবে, 20 বছরকার যুবক পড়লেও গায়ে হয়ে যাবে, 80 বছরকার বৃদ্ধা পড়লেও গায়ে হয়ে যাবে। মানে কেরামতি জামা। যে জামাটা হোসেনের গায়ে, যে জুব্বাটা হোসেনের গায়ে, কার বালাই ছিল? হোসেন যতক্ষণ জুব্বাটা খোলে নাই, সীমারের বাপের ক্ষমতা ছিল জবাই করি না না পারেনি। ওই জুব্বাটা ছিল ইব্রাহিম নবীর গায়ে, যেদিন নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দিলে, হ্যাঁ ওই জামাটা গায়ে দিয়েছিল। ওই জামার বরকতে আগুন নবীকে ছুঁতে পারে না। আর আমার মতো কিছু ছাগল পাগল মৌল সব বেরিয়েছে, ওইগুলো সেরেক সেরেক। আমার মতো কিছু ছাগল পাগল মৌলবি বেরিয়েছে, শুধু শুধু খালি সেরেক লিলে। এই যত বিশ্বে মুসলমান আছে, কেউ উত্তর দিকে নামাজ পড়ে না না কেউ পড়ে না না, সবাই পশ্চিম। তা দুমত কোথায়? এমন কোন দেশ আছে যে আমরা যে মাসে রাখি তারা সেই মাসে রাখে না? হ্যাঁ সব মাসে একসঙ্গে। ওখানে তো এক। আচ্ছা ইমাম যদি 1 ঘন্টা সেজদাতে পড়ে থাকে, তা আর কেউ ছেলে আগে সেজদা তুলতে পারবে না? তা পারবে। তা 2 কোথায় গেল? 2 কই হলো? সবই এক। সবই তো এক। 2টা কোথায় জানো? এই মারামারিটা কিসের? ওই সেরেক আর বিদাত। বিদাত। ওই ডালি কামাই করছে ওটা সেরেক, হাতুল মর্যাদা করছে ওটা বিদাত। কি করবেন আপনি? করার কিছু নাই। তখন ইউসুফ নবী আমার জামা গায়ে দিলেন, মনের মতো হলে জুব্বা যেমনটি ছেলে তেমনি জামা। ওই জামাটা হচ্ছে হযরত ইব্রাহিম পয়গম্বরের। ইব্রাহিম পয়গম্বর দিয়েছিল ইসহাক নবীকে, ইসহাক নবী দিয়েছিল ইয়াকুব নবীকে, ইয়াকুব নবী দিল ইউসুফকে। তোরে শোনাই সেদিন আমার ইয়াকুব নবী কিবা কর্ম করে, বলুন। তুমি আমায় দুঃখ দিলে কেন? কেন কেন? তুমি তো আমার সামনে ওয়াদা করলে যে বড় ভাই ইউসুফকে দেন, আমি 2-4 দিন মেহমানি করি আবার দিয়ে যাব। আমার উম্মতরা কত কষ্ট পাচ্ছে, আমার কলেজা ফেটে চৌচির হয়ে গেল তোমার ব্যবহারে। তুমি আমার কেমন বোন যে ভাইকে দুঃখ দাও, কেন ইউসুফকে দিতে যাও নাই? বলে ভাই হ্যাঁ তুমি বললে যে ইউসুফকে নিয়ে যাও, তা আমি ভাবলাম তুমি আর ইউসুফকে ফেরত চাইবে না। আমি মনের মতো করে সাজিয়ে আমার যা সম্পদ আছে আমি আমার ভাইপোর নামে সব লিখে দেবো। দেব। বলে হয় না, হবে না বোন রে আমার, আর 11টা বেটা আছে, তুমি 4টে নিতে পারো। আমার আরো তো 11টা বেটা আছে, তুমি দেখতে 4 জনকে নাও গা, আমি তোমাকে লিখিত করে দেবো, কিন্তু ইউসুফকে দেবো না। আমি ইউসুফকে নিতে এসেছি, আমাকে দিয়ে দাও। এবার মেয়ে ছেলেরা তো কুবুদ্ধি রাজা, রাগ করেন আমার বেটিরা, রাগ করেন আমার ভাগনা মারা, রাগ করেন আমার বুবুরা। ভালো করে শুনবেন, আলেমদের মুখে আমাদের মেয়ে কথা মানায় না। আমরা পীরের গান করি, আমাদের সব কথা সবাই মানুষ মানতে চায় না। ওরা গান করে কি জানে মিলিয়ে মেয়েদের আর একটা নাম, এরা হলো শয়তানের বাহন। শয়তানকে বুঝলি বেড়ায়,
গণেশের বাহনকে গণেশের বাহন ইন্দুর। ইঁদুর, কার্তিকের বাহনকে ময়ূর, ময়ূর। সরস্বতীর বাহনকে ওই যে পিচা, সরস্বতী মেয়ে সরস্বতী, ওটা কি বলে? রাজহাঁস।